তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। আমাদের এই টোটাল প্রজেক্টটা ছিল প্রায় 300 টন প্লাস। টাটার প্লেট এবং টাটার শিট লাগানো হয়েছে এখানে। একটা রাইস মিলের সেট আপ হয়েছে টোটালটাই এই প্রজেক্টটা, মানে স্ট্রাকচার, শেডের স্ট্রাকচারগুলো আমাদের হাত দিয়েই করা। স্করপিও এর নিয়ে আমাদের এই প্রথম এবার লং ড্রাইভ হলো। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয় খুব ভালো। যারা খুব বড় লেভেলের তারা খুব সিম্পল হয়, খুব সাধারণ হয়। তোমরা কমেন্টে লিখলে স্করপিয়ন সরকার নাম, তো এটাই বললাম আজকে সাকসেস হলো এর নাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি তারাপীঠে। কালকে কলকাতা থেকে তারাপীঠে এসেছি, সুন্দর মায়ের দর্শন করেছি, কালকে পুজো দিয়েছি। আজ সকালে আমাদের গাড়ি পুজো হলো। এখন সময় হচ্ছে তারাপীঠ থেকে আমাদের বাড়ির দিকে জার্নি শুরু করা। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর এই হচ্ছে পুরো রাজমহল হোটেল। এর হোটেলের ডিটেলস এবং তার সাথে পুজোর ডিটেলস সমস্ত কিছু আগের এপিসোডে রয়েছে, তোমরা একবার চেক আউট করে দেখতে পারো। আর গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, এবার গাড়ি বেরোচ্ছে। (11:46) আর আমরা তারাপীঠ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে চলো আজকে সুন্দর জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা, জয় গুরু, জয় মা তারা, জয় মা তারা। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। জাস্ট তারাপীঠ থেকে বেরোলাম আমরা। আসার সময় তো আমরা বেলডাঙ্গা, পলাশি এই রাস্তা হয়ে ফিরে এসেছিলাম। এখন ফেরার সময় আমরা মোল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর এদিক দিয়ে যাব। যেতে যেতে অনেকেই বলে যে কোনো সময় আমার সাইট দেখতে চায়, আমি কী ধরনের কাজ করি, কী ধরনের স্ট্রাকচার বানাই। তো আজকে যেহেতু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো সোহানকে আর অর্পিতাকে, স্পেশালি আমার সোহানকে দেখানোর খুব ইচ্ছে, কারণ আজ না কাল হয়তো ও ব্যবসাতে আসবে। দেখে নিক আগের থেকে যে বাবা কি করে। আমার যে সাইটটা আমি জাস্ট রিসেন্টলি কমপ্লিট করেছি, ওই সাইটটাতে আমার ছেলেকে নিয়ে যাব, সো অর্পিতাকে নিয়ে যাব, দুজন দেখবে। আর ভালো মন্দ কি লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানাবে। ওরে বাবা, আমরা তো দেখেইছি, ও ফটো আমাদের দেখিয়েছে। মানে মেন ব্যাপারটা হচ্ছে কি, ওর প্রজেক্ট আমরা দু একটা এর আগে দেখেছি, কমপ্লিট হয়ে গেলে না আমাদের বলে, যখন যাতায়াতের পথে পড়ে, ওই দেখো আমার ওই প্রজেক্টটা আছে, চলো তোমাদের একবার দেখাই। ওর এটা আনন্দ। তো এইবারও যখন এই তারাপীঠ থেকে এখন আমরা ফিরছি, ওর বীরভূমে অনেক দিন থেকে সাইট চলছিল একটা প্রজেক্ট, 2025-এর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। তো আমাকে বললো যে তুমি দেখবে, আমরা তো ওই পথ দিয়েই ফিরবো। আমি যে অবশ্যই, আমি কেন দেখবো না, চলুন তাহলে আজকে 300 মেট্রিক টনের একটা প্রজেক্ট আমরা করেছি। একটা ফুল রাইস মিল আমরা বানিয়েছি। ফুল রাইস মিলের কিরকম ধরনের কাজ হয়েছে না হয়েছে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি মনে করেন যে এরকম স্ট্রাকচার আপনাদের প্রয়োজন আপনাদের ফ্যাক্টরি করার জন্য, আমি অ্যাকচুয়ালি ফ্যাক্টরি স্পেশালিস্ট, ফ্যাক্টরি বানাই বা লোহা স্ট্রাকচার রিলেটেড যে কোনো কাজের, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইমেল আইডিটা দিয়ে দাও, একটু প্রমোশনটাও করে দাও। হ্যাঁ, ইমেল আইডি যাচ্ছে আমাদের কোম্পানির ইমেল আইডি। না, এখন গিয়ে কি হবে, আগে কাজটা দেখুন, তারপর ইমেল আইডি যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ইমেল আইডি একটু পরে দেখাচ্ছি। আর এখানে তোমরা দেখো সাধক বামা খ্যাপার জন্মস্থান। জয় ঠাকুর। এখানে এই যে চাঁদা তোলার তো একটা রীতি রয়েছে, তো এখানে এই যে দেখো এরকম যে চাঁদা তোলার একটা রীতি রয়েছে। কারণে অকারণে এখানে যা গাড়ি যাবে তাদেরকে ধরে চাঁদা নেওয়া হবে। একদম এদেরকে এন্টারটেইন করাই উচিত না। সে দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত। আর এই তারাপীঠে আসার এই যে আঁকা বাঁকা রাস্তাটা, এই রাস্তাটাই মনে করিয়ে দেয় যে মায়ের কাছে যাওয়ার রাস্তা। মা কতই না ভালো জায়গায় আছে না। হ্যাঁ, এই আমরা কানেক্ট করলাম, NH14 দেখাচ্ছে।
সকাল থেকে উঠে বলছে চলো চলো তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি বেরোবো, চলো। আমি যে এত তাড়াহুড়ো করছো কেন? আরে আমি ওয়েট করছি কতক্ষণে এই মেশিনটায় বসে আমি মেশিনটা চালাবো। ইটস ফান টু ড্রাইভ। প্রথমেই বলে রাখি, কালকে বাড়ি থেকে 275 কিলোমিটার লেগেছে ওই রাস্তা দিয়ে আসতে, মানে তারাপীঠে। আর তখন থেকে ভাবছি যে গাড়িটা চালাবো। সত্যি বলছি, ইটস ভেরি ফান টু ড্রাইভ। আর এত পাওয়ার গাড়িটার, একটা পাঞ্জা দিলেই না 60 এখানে তো লম্বা জ্যাম গো। তো এই হচ্ছে 13 মিনিট স্লোয়ার দেখাচ্ছে। কত মিনিট? 13 মিনিট স্লোয়ার, 13 মিনিট স্লোয়ার। তো আমরা এখন চলেছি NH 114 ধরে টুয়ার্ডস কোন দিকে? সাঁইথিয়ার দিকে। টুয়ার্ডস সাঁইথিয়ার দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা তো মোটামুটি খুবই ভালো, ভালো ইন দ্য সেন্স মানে এক পাশ থেকে এরকম রেল লাইন রয়েছে। আর সরু রাস্তা, দুপাশে ক্ষেতও ছিল। নানুরে যেতে গেলে যে রাস্তাটা আজকে আমরা এখান থেকে ধরেছি সেটা হচ্ছে মল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর হয়ে আমরা নানুর যাব। তো গন্তব্য ওইখানেই আমার সাইটটা চলছিল। জাস্ট কিছুদিন হয়েছে ওটাকে কমপ্লিট করেছি। আমার তো ভালো লাগবেই, কারণ আমি ভেবেছি বড় করব, বাবার জবটা আমাকে ট্রান্সফার করে দেবে। তাই না? বাবার বিজনেসটা তুমি করবে? হ্যাঁ, তুমিই তো করবে, তোমাকেই তো সামলাতে হবে। তোমাকেই ট্রান্সফার করে দেবো, তারপর আমি বুড়ো হয়ে যাবো, তারপর তুমি কাজ করবে। গুগল কোথা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, এ তো অ্যাডভেঞ্চার হয়ে গেল গো। এই ব্রিজ হয়ে গেছি আমরা? আমার তো ঠিক মনে পড়ছে না। না, এই ব্রিজটা তো প্রথমবার এসেছিলাম আমার মনে আছে, এই ব্রিজটা দিয়ে আমরা বীরভূম পার করেছিলাম। ও, এটা তুমি একবার এসেছিলে মনে আছে? সেই সময় এই রাস্তা দিয়েই গেছিলাম। বাবা, ছাগল পড়ে যাচ্ছে গো টোটো থেকে। মানে 20 টাকা নিতে পারে এই ব্রিজ পারের জন্য। আগে তো নিত। এগুলোই তো বীরভূমের ট্যাক্স, লোকাল ট্যাক্স নাকি? রাখো। কিসের টাকা এটা? হাটে আসার টাকা। কে নিচ্ছে এটা? পৌরসভা? পৌরসভা থেকে নেওয়া হলো টাকাটা। ভুলভাল ট্যাক্স এখানেই দেখা যায়। এখন আমরা হচ্ছি চৌহাটা সাঁইথিয়া রোডে। তো এই রোড দিয়ে এবার সামনে এগোচ্ছি। তো আমরা ওটাই কথা বলতে বলতে এই দেখো, আসছিলাম। বিস্তৃত আলু ক্ষেত দেখো, এদিকেও আলু ক্ষেত, ও, এদিকেও তাই আলু। তো, হ্যাঁ, এই যে শুধু পাশেও আলু আলু ক্ষেত, এখানেও পুরো আলু ক্ষেত। দেখবে আলু ক্ষেত? হ্যাঁ, একটু দাঁড়াবো আলু ক্ষেত দেখতে। বিস্তৃত আলু ক্ষেত, চারিদিকে শুধু আলু আর আলু, কত আলু দেখো। শীতকালে তো বেড়াতে খুবই ভালো লাগে, শীতের ছুটি এখন চলছে। তো মোটামুটি আমাদের এইবারে তারাপীঠ ভ্রমণ খুব ভালোভাবে আমরা সম্পূর্ণ করলাম। হ্যাঁ, এবার আমি যাচ্ছি আমাদের কাজের সাইডে। তো আর একটা কথা, স্করপিও এর নিয়ে আমাদের এই প্রথম এবার লং ড্রাইভ হলো। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয় খুব ভালো। আর এই 5 দিনে প্রায় 650 কিলোমিটার এখনো পর্যন্ত চালিয়ে দিয়েছি ওডোমিটার হিসাবে। বাড়িতে যেতে যেতে 750 হয়েই যাবে, 750-800 হয়ে যাবে। তো বুঝতেই বাড়িতে পারছেন, গিয়েই আবার সার্ভিসে নিয়ে যেতে হবে, ফার্স্ট সার্ভিস হবে আমার জন্য স্করপিও মনে হয় একেবারে ডিজেল গাড়ি একদমই একদম তাই। ঠিক আছে, কারণ আমার রানটা একটু বেশি হয়। আমরা কর্তামশাইয়ের প্রজেক্ট সাইটে চলেই এসেছি। এই সামনেই রয়েছে গেট, দেখা যাচ্ছে আর 2 কিলোমিটার পরে। চলে এসেছি এই তো আমাদের কাজের জায়গায়। ও, ভেতরে এইটা দোতলা হচ্ছে আমার না? সোহান, তোমাকে বড় হয়ে এগুলো বানাতে হবে, পারবে তো?
আমি ওকে বললাম যে চল দেখবি চল, তখন তো ওই গাড়িটা নিলাম। হ্যাঁ, স্করপিওটা দেখো, হাইটটা দেখো সেটের। তো আমি বলছিলাম না এটা হাইট। শোন, উপরে উঠতে পারবি? হ্যাঁ, সিট লাগাতে পারবি? তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। আমাদের এই টোটাল প্রজেক্টটাই ছিল 300 টন প্লাস। তো এই টোটাল প্রজেক্টটা তৈরি হয়েছে টাটা স্টিলের মাধ্যমে। টাটার প্লেট এবং টাটার শিট লাগানো হয়েছে এখানে। এটা একটা প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং। এই প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিংগুলো কী হয়, আমরা ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে আসি, আর এখানে বানিয়ে নিয়ে আসার পর থেকে এগুলো এখানে জাস্ট ইরেকশন করে হয় নাট বোল্টিং সিস্টেমে। এই টোটাল শেডটার হাইট আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 50 ফুটের উপরে। আর শেডটার কালারটা বাইরে দিয়ে দেখালামই, পুরো ইন্ডিয়ার পতাকার মতন কালার করা হয়েছে, দুর্দান্ত। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওইটাও আরেকটা শেড, ওটার হাইট হচ্ছে 35 ফুট। ওটাও একটা ইন্ডিয়ান কালারের শিট দিয়ে করা, আর শিটটা হচ্ছে টাটার, আর সমস্ত মেটেরিয়াল কিন্তু এখানে টাটার লোহা। হপারটার তো বিশাল হাইট হয়েছে না, ওটা প্রায় 52 মতন না? তো এই টোটালটাই হচ্ছে একটা রাইস মিলের সেট আপ হয়েছে, টোটালটাই এই প্রজেক্টটা, মানে স্ট্রাকচার, শেডের স্ট্রাকচারগুলো আমাদের হাত দিয়েই করা। আর কালারগুলো দেখতে পাচ্ছেন পুরো ইন্ডিয়ান। হ্যাঁ না, ও আর রেট বললাম উনি আর ইয়ে করলেন না। এটা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় রাইস মিল। হ্যাঁ আছে, কিন্তু একটা প্ল্যান্টে স্লো টন নাই। একটা প্ল্যান্টে নেই, একটা প্ল্যান্টে স্লো টন, দুটো তিনটে প্ল্যান্ট মিলে আছে। সে 22 টন 24 টন হতে পারে। হ্যাঁ, একটা গোলের ভেতরেই স্লো টন এই প্রথম। বাহ, আর এই বয়লারটা ওয়েস্ট বেঙ্গল প্রথম। এরকম বয়লারটা এই বয়লারটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করা হলো এই বয়লার। খোকনেরই কাজ করছে তো সব সিভিলের। যারা এই কোম্পানিগুলো ইয়ে করেছে বাবনদা, তারাই এই সমস্ত সব স্ট্রাকচার বানিয়ে নিয়ে এসছে। ওই আপনার মতনই রেডিমেড চলে এসছে। বাবুর দুখানা মিল রয়েছে। এইটা ওইটা মানে 8 টনের না? ওটা 6 টন। ওটা 6 টন আর এটা 16 টন। ওইখানটা বাগান করে দিয়েছি। ওখানে বাগান বাগান করে দিয়েছি। সব বাগান করে দিয়েছি। বাহ, শাক, মূলো, ফুলকপি, তাই নাকি? বেগুন, টমেটো। হ্যাঁ, প্রচুর। ওই জমিটা পরে এক্সটেন্ড হয়েছে না? না, ওটা আগে থেকে ছিল আমার। ভালো হয়েছে, সাইড পুরো ঘিরে দিয়েছে। পুরো 3 দিয়ে ঘিরে দিয়েছি। হ্যাঁ, পুরো বাগান করে দিয়েছি। দারুণ। এখানে আসলে না, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে যা দিনগুলো কাটিয়েছি এক একটা, বলার মতন না। আমি ওটাই ভাবি যে আমাদের ওখানে, আমাদের এখন একটা বড় কাজ চলছে 250 টনের। বর্ধমানে? হ্যাঁ, ওই না আমাদের ওই দিকেরই মেজে 9 ফ্লোর বানাচ্ছি, স্টিলের বিল্ডিং, 4 তলা বিল্ডিং, পুরোটাই লোহার। আর বর্ধমানে কাজ কি হলো? এই যে জেসিবি চলছে, বুঝছিস? ভালো বানিয়েছে কর্তামশাই। তাহলে বড় হয়ে বাবার মতো এমন বানাবি তো? তো আস্তে আস্তে যে বলছিলাম যে আমরা যে বাবুর কাজ করেছি, তো সেখানে এসে গেছি। তো আমার খুব ভালো লেগেছে স্যারের কাজ করতে, স্যারের যেরকম ব্যবহার, বুঝতেই পারিনি যে আমরা সত্যি কাজ করতে এসেছি কিনা। মানে এতটাই পরিবারের মতন একটা বন্ধন হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এই মানে মেলবন্ধনটা এখনও রয়েছে। আর ওইটাই বলবো, স্যার আপনার কেমন লেগেছে স্যার আমাদের সাথে কাজ করে? দারুণ, খুব ভালো। আজকে আমি একদম কাজের মুডে আসিনি, আজকে শুধু আপনার সাথে একটুখানি গল্প করতে এসেছি। না, আপনার অনেক সুনাম করেছে, পুরো এই ছড়িয়ে গেছে ইন্ডিয়া জুড়ে, সব সুনাম দারুণ। আর আপনি যে সিটটা পছন্দ করেছেন ভারতের, এটা সত্যি পশ্চিমবঙ্গে একদম সুনামে পুরো ছড়িয়ে গেছে, খুব ভালো লেগেছে আমাদের। আর এইভাবেই স্যার খুশি হয়েছে, এটাই আমাদের কাছে মানে সব থেকে বড় ব্যাপার। তো যদি মনে করেন পরবর্তীকালে কোনো বড় ধরনের কোনো স্ট্রাকচারাল কাজ থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাবু আপনি একটু বলে দিন। না, সে অবশ্যই করবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, একদম।
কত বড় মন দেখো, যে আমরা আসলাম দুপুরবেলা, কিছু বলিনি, কিন্তু আমাদের এই যে খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, বলছে একটু খেয়ে যেতেই হবে। যেতেই হবে। এই যে মাছ, ভাত, তরকারি, বাঁধাকপি, সমস্ত কিছু, মানে এটাই হচ্ছে মানে মানুষের কত বড় মনের হয়। ব্যবসা এমনি আমি বড় হয় না। আমরা তো অনেক বড় বড় ব্যবসায়ীর সাথে কাজ করি, যারা খুব বড় লেভেলের, আমি একটা জাস্ট জ্ঞানী দিতে বলছি, যারা খুব বড় লেভেলের তারা খুব সিম্পল হয়, খুব সাধারণ হয়, আর মানে কোনো অহংকার থাকে না তাদের মধ্যে। আমি কিন্তু সেই সমস্ত মানুষগুলোর সাথে অনেকবার মিশেছি এই ব্যবসার সুবাদে। তো কে বলছে যে না খেয়ে গেলে আমরা খুব রাগ করবো, তা ওনাদের অনুরোধেই এক প্রকার দুপুরবেলা এসেছি তো আমরা, প্লাস ওনাদের রাইস মিল, এখানে প্রচুর মানুষের রান্না হয় না প্রচুর সারাদিন। প্রচুর রোজ রাইস মিলেরই প্রায় 70 জন খায় এখানে, স্টাফ নিজেদের। আর খাও, তোমাদেরও ভাগ্যে ছিল আজকে। হ্যাঁ, মা লক্ষ্মী কৃপা, হ্যাঁ, খেয়ে নাও। সোহানকে মাছ বেছে দিল। তো আমরা বেরিয়ে পড়লাম কর্তামশাইয়ের প্রজেক্ট সাইট থেকে। একদম আমাদেরকে না খাইয়ে তো ছাড়লেনই না, বলছেন দুপুরবেলা এসেছেন, খেয়ে যেতেই হবে। এত ভালো মানুষ যে মানে কি আর বলবো, খুব ভালো মানুষ। ও যেটা বলতো আমাকে এতদিন, যে ওখানে গেলে আমার কোনোদিনও না খাইয়ে ছাড়ে না, পুরো ওরকমই। আর প্রজেক্টটাও দেখলাম, খুব ভালো প্রজেক্ট বানিয়েছো তুমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি 3 বছর পরে বাবার একটা প্রজেক্ট দেখছি। হ্যাঁ, আমার তখন 5 বছর ছিল, তখন আমি বাবার সাথে একটা প্রজেক্ট দেখতে বেরিয়েছিলাম। তা এখন আমরা লোকেশন দিয়েছি আমাদের বাড়ি, তো 162 কিলোমিটার, আর 4 ঘন্টা আমাদের সময় লাগবে। এই প্রজেক্টটা যখন চলছিল তখন কর্তামশাই এরকম আসতো, এসে আবার এখান থেকে আবার চলে যেত। তো মানে সারাদিন সাইড দেখে টেকে আবার চলে যেত। ওকে প্রচুর এরকম বড় বড় ট্রাভেল করতে হতো। আমার রোজ মানে সপ্তাহে 2বার করে আসতাম এখানে, পার ডে প্রায় 400 কিলোমিটার কিলোমিটার যাতায়াত হ্যাঁ করতো। যাতায়াত। সেই কত ভোরে বেরাতো, কোনোদিন 5টা, কোনোদিন 6টা, এরকম। দিনের দিন গিয়ে আবার দিনের দিন আবার রিটার্ন করা। দিনের দিন রিটার্ন করতো, আর তো ফিরতে ফিরতেও সেই রাত হয়ে যেত, রাত্রি 8টা 9টা এরকম। তো এরই মাঝে মাঝে যখন আমরা সময় পাই ঘুরতে বেরিয়ে পড়ি, আর সেই ঘোরার ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, আর আমরা খুব এনজয় করি সেই জিনিসগুলো, কারণ কাজ কর্ম, সংসারের দায়িত্ব, এই সমস্ত কিছু থেকে ব্রেক নিয়ে যখন আমরা ঘুরতে যাই, তার একটা আলাদা রকম আনন্দ। একদম। ঘোরাটা হচ্ছে কি বলতো, ঘোরাটা তোমার মানে আবার নতুনভাবে কাজ করার অক্সিজেন। এই ঘুরতে যাই বললে এই যে কাজগুলো করি, এই কাজগুলো নানান ধরনের টেনশন তো থাকে, লেবারের টেনশন, কাজ তুলে দেওয়ার টেনশন, সময়ের কাজটা এরকম। তো সেইগুলোই ঘুরতে যাওয়াগুলো আমাদের ইয়ে করে, হিল করতে সাহায্য করে নাকি? হ্যাঁ, হিল করতে সাহায্য করে। এখান দিয়ে যাচ্ছি, চলো এখানকার নেচার বিউটিগুলো দেখবে এখানকার। আচ্ছা, আর ওই জায়গাটা তুমি আমাকে দেখাবে যেটা ও বলতো যে মানে খুব ভয়ানক জায়গা, রাতের অন্ধকারে আমি আসতাম, আমার ভয়ই লাগতো, কিচ্ছু নেই, লাইট নেই, কিছু নেই। এই কিছুক্ষণের মধ্যেই পড়বে এই জায়গাটা। আর এইটা হচ্ছে সেই রাস্তা, যখনই আসতো ইনস্টাগ্রামে একটা করে স্টোরি দিত, আর স্টোরিতে এই রাস্তাটাই শুধু দেখাতো। তো যারা যারা ইনস্টাগ্রামে মানে ওর সাথে কানেক্টেড আছো তারা নিশ্চয়ই জানো যে দিত লোকেশন দিত বীরভূম, আর এই রাস্তার একটা ভিডিও করে স্ট্যাটাস দিত। এটা হচ্ছে সেই রাস্তাটা নাকি? আরও আছে সামনে, এইটা তো আছে একটা ওয়ান অফ দেম। আর আমি যখন আসতাম তখন তো বর্ষাকালের সময় ছিল, মানে বর্ষা থেকে শুরু করেছিলাম প্রজেক্টটা, তখন আরও ঘন সবুজ ছিল। এই রাস্তাটাই পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো আমরা এখন বর্ধমান হয়ে শক্তিগড়, তারপরে গুড়াপ হয়ে বাড়ির দিকে যাব। আর এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, গ্রামের মধ্যে দিয়ে একদম রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। আস্তে আস্তে যাচ্ছি, ব্যাস। আশা করি ব্লগটা ভালো লেগেছে। কিন্তু এই রাস্তা দিয়ে ফেরাটা বলবো, এটা তারাপীঠ থেকে ফেরার রাস্তা নয়, কারণ আমি নানুর গেছিলাম, নানুর থেকে তারপর আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। তো কেউ যদি ডাইরেক্ট ফিরতে চান তাহলে আপনারা ডাইরেক্ট ঘুষকরা, বোলপুর হয়ে এই রাস্তাটা ধরতে পারেন। কিন্তু আমার যেহেতু মাঝে একটা জায়গায় হল্ট ছিল, তো
তো সেইখানটা আমি দেখা সাক্ষাৎ করে তারপরে কিন্তু আমরা এই রুটটা আমি মানে বর্ধমান রাস্তাটা ধরছি। এটা পশ্চিমবঙ্গের একটা অনেক বড় টিস্যু ফ্যাক্টরি। টিস্যু Factory- পেপার, হ্যাঁ, কৃষ্ণা টিস্যুস প্রাইভেট লিমিটেড। বিশাল বড় ফ্যাক্টরি, যে ভারতবর্ষের মানে অধিকাংশ টিস্যু এই ফ্যাক্টরি থেকে বেরোয়। এবার ফ্যাক্টরিটা অনেক ওই মাথা একর। থেকে একদম এই মাথা, আর ভেতরে বিশাল বড় দিয়ে প্লান্ট। টিস্যু বানায়। হ্যাঁ, টিস্যু পেপার। তো 20 কিলোমিটারের মতন আছে রাস্তা, ওখানে গেলেই বর্ধমান পৌঁছে যাবো আমরা। তারপরে বর্ধমান থেকে শক্তিগড়। এটা বর্ধমানের কার্জন গেট। তো ফাইনালি বর্ধমানের ওপর দিয়ে অনেকটা আসার পরে এখন 4:07 সময় হয়েছে, আর আমরা NH-19 কানেক্ট করলাম। তো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 98 কিলোমিটার। এখনও 2 ঘন্টার মতো সময় লাগবে। আমরা আস্তে আস্তে যাব, বাড়িতে ওই 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাব। ओ रंगीला तेरा स्वैग है कमाल, हाय जवानी तेरे जोश में बवाल, आंखों में चमक दिल में है धमक, नाचेगा तू मेरे नाल संभल। আমরা এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম, আর এই যে পুরো ঘুরে আসলাম, আর এখন উইন্ডশিল্ড মুছছে। এবার কি এরকম করে উঠে দাঁড়াতে হচ্ছে নাকি? দেখো কাণ্ড, ফুট রেস্টে পা দিয়ে, টায়ারে পা দিয়ে। হাতি হাতি হাতির উপরে না উঠলে কি করে হবে, পুরো বুঝতেও তো পারবে না। তো এখন থেকে পুরো হাত যাচ্ছে না, এই এতটাই হাত এ তো নতুন। সোহান হাতে লাগবে বাবার, ছেড়ে দে। এ তো নতুন। টাচ করলে উঠে যাবে। হ্যাঁ, আমি তো ভাবছি সোহান ভেতর থেকে করছে, মানে তুমি যে মুছতে যাচ্ছ অটোমেটিক্যালি ভাইপার করছে। গাড়ির ভেতরে প্রচুর ফিচার্স রয়েছে, বুঝতে বুঝতে যদি এটা হয়ে যায়। রেন সেন্সিংটা কীভাবে অফ করে আমি এখনো জানি না। ওটার সাথে সাথে দেখছি নিজেই। এবার থেকে আমাদের ম্যানুয়ালটা গাড়িতেই রাখতে হবে, যেই এরকম হবে ম্যানুয়াল খুলে খুলে দেখতে হবে। গাড়ির মধ্যে প্রচুর ফিচার, আর খুব ভালো লাগছে ডিজেল গাড়ি চালিয়ে। জানি না আগামী দিন কিরকম সার্ভিস পাবো, হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, ভালোই হবে, ভালো হবে। চেষ্টা করবো ভালো জিনিসটা ভালোভাবে বলার, একদমই খারাপ তাই। জিনিসটাও খারাপভাবে বলার। তো সাথে থাকুন, আশা করছি ভালো ভালো মাহিন্দ্রা রিলেটেড, যে আমাদের স্করপিয়ন রিলেটেড খুব ভালো ভালো ব্লগ আপনার হবে। আর আমরা ইয়োকোহামা জিওল্যান্ডার এটি লাগিয়েছি, পারফরমেন্স জাস্ট লাইক এইচটি টায়ার, মানে হাইওয়ে টেরেন টায়ার যেরকম। ইয়োকোহামার জিওল্যান্ডারের আপনি তো গ্রিপ তো ভালো পাবেন 80 টায়ারের মতন, এর পারফরমেন্সও ভালো, প্লাস এর লং মানে দীর্ঘজীবী ভব বর্ধন দেওয়া হয়। মোটামুটি 60,000 কিলোমিটার, কোম্পানি 5 বছর আনকন্ডিশনাল ওয়ারেন্টি দিয়েছে। আর ইয়োকোহামার ওয়ারেন্টি সব থেকে, বাজারে যতগুলো টায়ার রয়েছে সব থেকে বেস্ট ওয়ারেন্টি হচ্ছে ইয়োকোহামা প্রোভাইড করে। যদি কোনো কারণে ভগবান না করে যে সাইড ওয়াল ক্র্যাক হয়ে গেছে বা টায়ার রিলেটেড কোনো ইস্যু, জাস্ট স্টোরেই যাবেন, টায়ারটাকে নিয়ে 10 থেকে 15 মিনিট বসবেন, যে নাম্বার দিয়ে বিলিং করা হয়েছে সেই নাম্বারটা গিয়ে বলবেন, সঙ্গে সঙ্গে টায়ার চেঞ্জ হয়ে যাবে, তাও আবার নতুন। আর যেটুকুনি যে কটা মাসের জন্য বা বছরের জন্য টায়ারের উপরে সোলটাক হয়েছে, তার জন্য যেটুকুনি দিতে হবে ওইটুকুনি দিয়ে আপনি নতুন ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাবেন। এটা ইয়োকোহামার সব থেকে বেস্ট। আমাদের ব্রেজাতেও ছিল ইয়োকোহামারই। তার জন্যই আমরা ইয়োকোহামার দিকে গেলাম।
in the race, that's a fool's game. Buzzers turning on you all the time that people change. All this. ও আজকে আমাদের ফার্স্ট টোল কাটলো, পালশির টোল। হ্যাঁ, পালশিক টোল। 3টে টোল কাটবে তাহলে না 4টে? আজকে একটাই টোল, যেহেতু আমরা ওই দিক দিয়ে কল্যাণী দিয়ে ঢুকে যাবো। আর বীরভূমের যে ক্যাশ টাকা দিয়ে টোল কেটেছে সব। না না, আমরা কোন রাস্তা দিয়ে যাব এবার এখান থেকে? আমরা এখান থেকে সোজা চলে যাবো, ডানকুনি হয়ে যেতে পারি অথবা মগরা হয়েও যেতে পারি। ওটাই ভাবছি যে মগরা হয়ে যাবো কি যাবো না। Sun down and sun up. Standing 10 toes, haters won't be taking me. In a hurry in the race, that's a fool's game. Buzzers turning on you all the time that people change. All this trickery, I see these suckers. এই হাইওয়ে ছেড়ে মগরা রাস্তায় ঢুকলাম। এখান থেকে মগরা হয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট হয়ে বাড়ির দিকে যাব। তো তার আগে এখানে চায়ের দোকান থেকে চা খাওয়া হবে। এই চাটা খেয়ে দেখো, এটা আমার মানে একটা এখানে আসলে আমি এই জায়গা থেকেই চা খাই। আহা, চাটা তো টেস্ট আছে ভালো। শীতের বিকেলে এরকম চা মজাই আলাদা। এবারে স্করপিও এনের আমরা যে মডেলটা ইউজ করছি, ZL, একদম টপ মডেল, 4x4 ডিজেল অটোমেটিক। তার লাইটের থ্রোটা কীরকম সেটা একটুখানি দেখানোর চেষ্টা করছি। এইটা যে লাইটটা জ্বলছে এখন, জাস্ট এটা ফগ লাইট জ্বলছে। এরপরে হচ্ছে লো বিম, এটা হচ্ছে লো বিম। দাঁড়ান, সামনে বাইকটা চলে যাক, না হলে হাই বিম দিলে ওনার চোখে লাগতে পারে। এটাও চলে যাক। আর এবার আমি হাই বিম ইউজ করছি, এইটা হচ্ছে হাই বিম। ভালোই থ্রো আছে, বুঝতেই পারছেন হাই বিম মানে পুরো রাস্তা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লো বিম, আর এটা হচ্ছে ফগ লাইট। আমি এটাতে স্যাটিসফাইড। বাট হ্যাঁ, পাহাড়ে গেলে বা অন্ধকারে গাড়ি যারা চালায় তাদের হয়তো আরও একটু লাইট হলে আরও ভালো হয়। আমার পরে ইচ্ছা রয়েছে একটা আজুম বা ডিএসসির একটা এক্সট্রা ফগ ল্যাম্প লাগিয়ে নেবো, কারণ এখন যে পরিমাণ ভয়ঙ্কর ফগ হচ্ছে সেক্ষেত্রে একটা ইয়েলো ফগ লাইট লাগিয়ে নেওয়াটা বেটার। তো যেহেতু আমরা দূর দূর ট্রাভেল করি, কখন কি কন্ডিশন আসে বলা তো যায় না, তাই আমি একটা আজুম হোক ডিএসসি হোক একটা এক্সট্রা ফগ ল্যাম্প লাগিয়ে নেবো, যেটাতে হলুদ লাইটটাও রয়েছে। সন্ধে 6:20 বাজে আর আমরা এই ব্যারাকপুর ক্রস করলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে ঢুকে যাব। ওই মোটামুটি আর 20 মিনিট মতো রয়েছে। আমাদের প্রথম যাত্রা সাকসেসফুলি কমপ্লিটেড হলো উইথ আওয়ার স্করপিও সরকার, তোমাদের নাম দিলাম। স্করপিও এন সরকার, সোহান বলে দিয়েছে। হ্যাঁ, তোমরা কমেন্টে লিখলে হ্যাঁ। স্করপিয়ন সরকার নাম, তো এটাই বললাম আজকে সাকসেস হলো এর নাম। আমাদের অনেকে কমেন্ট করেছিলে, তাহলে এ হলো স্করপিও এন সরকার। খুব সুন্দরভাবে আমরা এবার স্করপিও এনকে এক্সপিরিয়েন্স করলাম। অলমোস্ট এবার আমাদের রাউন্ড ট্রিপ কত হলো, কত কিলোমিটার হলো তাও? প্রায় 600 কিলোমিটার। হ্যাঁ, প্রায় 600 কিলোমিটারের আমাদের একটা রাউন্ড ট্রিপ হলো। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো হয়েছে। আর এই গাড়ি নিয়ে আরও দূরে দূরে আমরা ট্রাভেল করব এই আশাই রাখছি। আর আমার তো দুর্দান্ত লেগেছে গাড়ি চালিয়ে। আর যদি ব্লগগুলো ইনফরমেটিভ লাগে বা স্করপিও এন কেউ যদি চিন্তা ভাবনা করে থাকেন, ব্লগগুলো পরিচিতদের সাথে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো 7টা বাজে আর এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর এর সাথে সাথে এখন এই ভিডিওটাও এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেল যদি নতুন থাকো টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।